ঘুম থেকে উঠেই চলে গেছি। কি অবস্থা আমার চেহারার! আমাকে 5টা মিনিট সময় দিছে, আমি জাস্ট ড্রেসটা পরছি। আর কি অবস্থা আমার চেহারার! যাই হোক, জায়গাটা খুব সুন্দর ছিল, এটাই আনন্দের। 300 ফিটে এই জায়গাটা আমার এত পছন্দ। আমার যদি সুযোগ থাকতো আমি প্রতিদিন এখানে এসে বসে থাকতাম। এত শান্ত একটা জায়গা, এত শান্তি। আর এই যে হাঁসের মাংস, পিঠা, আমার খুবই খুবই পছন্দের একটা জায়গা। এইবারই প্রথম যে চিরং থেকে কক্সবাজার আমি ট্রেন করে গিয়েছিলাম। 7টার সময় ট্রেন ছেড়ে দিল, কক্সবাজারে পৌঁছাতে পৌঁছাতে 12টা বেজে গিয়েছে। রুমে যখন পৌঁছালাম তখন 1টা। রুমে পৌঁছিয়ে ফার্স্টেই আমি আমার প্রিয় রুমের সাথে যে ব্যালকনিটা আছে, এটা আমার সবচেয়ে প্রিয়। ব্যালকনিতে দাঁড়িয়ে এই রাস্তার ভিউটা দেখছিলাম। শাড়ি পরিয়ে ট্রেন জার্নি করছি, এই তো রুম থেকে আমার ব্যালকনিতে রাস্তার ভিউটা দেখছিলাম। আল্লাহ, দেখো আমার আম্মার চুল এত লম্বা! মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ, দেখি সত্যি কি মাশাআল্লাহ, দেখো লম্বা। আমার তো আফসোস, কি সুন্দর চুল! মাশাআল্লাহ মাশাআল্লাহ, এত সুন্দর করে বাসা গুছাইতে পারে, দেখলে তো। এই জামাটা লারিফ থেকে নিয়েছিলাম। কালার কন্ট্রাস্টটা এত ভালো লাগে আমার মেরুনের সাথে। এটা কি রং? এই রংটা মনে নাই, এই রংটা কি রং জানি না। যাই হোক, কালার কন্ট্রাস্টটা ভীষণ সুন্দর। আর ডিপ কালার লিপস্টিক। কালকের বাংলা পরীক্ষা, উফ, সন্ধ্যা থেকে আমার মাথা শেষ। দেখো কিরকম কাজের বেঠির মতো লাগতেছে। উপকৃত 3জন মানুষ। সব সাবজেক্টে ভালো, সব সাবজেক্টে ভালো, কিন্তু বাংলা ও একদম বুঝছে না। বলো তো বাবা। ঠিক আছে, উপকৃত 3জন মানুষ কৃতজ্ঞতা 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 স্বীকার করে কি না সেটা পরীক্ষা করার জন্য মনে হয় কালকে এক লাইনও লিখতে পারবে না। দ্রুত বাচ্চা ছদ্মবেশ বাবা, ছদ্মবেশ কি? ছদ্মবেশ হাসি হাসি মনে যাচ্ছে। এই তুমি হাসো কেন? কি যে অবস্থা! ও আল্লাহ বাবা।